একদিন আল্লাহর নবী এক পাহাড়ের উঁচু টিলার ভিতরে দাঁড়ায়া ডাক দেয়া বলে, হে আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত আছে যা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের ক্ষতি করবে, তা কি তোমরা বিশ্বাস করবা নাকি? সমস্ত লোক এক বাক্যে বলেন, মুহাম্মদ, আপনাকে আমরা আল আমিন উপাধি দিচ্ছি। আপনি কোনোদিন আমাদের ক্ষতি করেন নাই, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও মুহাম্মদ, আশা করি আজকে যেটা বলতেছেন এটাও মিথ্যা হবে না। আল্লাহ নবী এবার বললেন, আমি এটাও মিথ্যা বলবো না, এখন যা বলবো এটাও কিন্তু মিথ্যা না। ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন এই কথাটা বলল, আল্লাহর নবীর চাচা আবু লাহাব, সে খটকা মেজাজের লোক ছিলেন, খারাপ মেজাজের লোক ছিলেন। সে বলতেছে, মুহাম্মদ, এতদিন তো তোমাকে খুব ভালো ভাবতাম, এখন তুমি কোন এক আল্লাহ দাওয়াত দিতেছ, তুমি তোমার বংশের উপরে চুনকানি লাগাইতেছ। মুহাম্মদ, তুমি এই দাওয়াত দেওয়া বন্ধ করো। আল্লাহর নবী বলেন, এক আল্লাহ, এটার দাওয়াত আমি বন্ধ করবো না, ওই আল্লাহর দাওয়াত আমি দিব। এরপরে আবু জাহেল হাত আঙ্গাই আল্লাহর নবীকে মারতে যায়, আল্লাহর নবীকে মারতে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, জিব্রাইল যা 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 যা, আবু লাহাবের হাতটা যায় ধর। আবু লাহাব আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আমার নবীকে যায়া বল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। লাহাব ধ্বংস, লাহাবের পরিবার পরিজন সবাই ধ্বংস, লাহাবের দুই হাত ধ্বংস। আমার ভাইর, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর আগে শত্রু ছিল না, আল্লাহ নবীর শত্রু বেড়ে গেল যখন হক কথা বলল, হকের পথে যখন দাওয়াত দিল, আল্লাহ নবীর শত্রুতা বৃদ্ধি পেয়ে গেল। এই বাংলার জমিনে উলামায়ে কেরাম যখন হক কথা বলে, হক কথা বলে, অন্যায়কে ছেড়ে দিতে বলে, ন্যায়কে ধরতে বলে, দেখবেন উলামায়ে কেরামদের পিছনে শত্রু লাগে যায়, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের উপরে আক্রমণ চলে, উলামায়ে কেরামদের উপর জুলুম চলে, নির্যাতন চলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের নেত্রকোনা ময়মনসিংহের মাওলানা রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান। বয়স অনেক হলেও তিনি আকৃতিতে ছোট। এই ছোট মানুষটা যখন হক কথা বলা শুরু করলেন, এই ছোট মানুষটার উপরে নির্যাতন চালাইছে ওই জালেম শাসক, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে হাজার হাজার আলেম জেলে গেছে, আল্লামা সাইদি জেলে বসে মরছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে তারা যুগের পর যুগ কারাগারে রেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা মামুনুল হক সাহেবকে তারা জেলের ভিতরে রেখে তারা লেঙ্গা করছে। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে তারা জেলের ভিতরে আক্রমণ করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যখনই হক কথা বলে, কিছু জালেম আছে তারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে রাস্তায় লেগে পড়ে কথা বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান। أما بعد فأعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ জিল্লতি দেওয়ার মালিক আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন তিন নবী হইয়া পেটের ভিতরে পাথর বাঁধছে সাহাবী আয়েশা বলে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন হয়ে যায় আল্লাহর নবী কোনো খাবার খাই না এই দেখেন পেটের ভিতরে পাথর বাঁধছি একটা আমার নবী বলে সাহাবী তুমি পেটের ভিতরে পাথর বাঁধছো একটা এই দেখো আমি নবী নিজেই খিদার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধছি দুইটা একটু চিন্তা করে দেখেন আল্লাহর নবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হইয়া তিনি ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বাঁধছে আল্লাহর নবীর কাছে টাকা পয়সা ছিল না তারপরে তো আমার নবীর দাম কম না বেশি আমার নবীর দাম কি কম নাকি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন নবী রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার নবী কত কষ্ট করে এই দিনকে চিন্তা করছে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলেন আমার নবী যে সর্বশেষ নবী এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন
আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনার পরে কোনো নবী আর আসবে না। আমার নবী বলেন, আনা খাতাবুন নাবিয়্যা লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আল্লাহ নবী বলে গেছেন, আমার পরে আরো 30 জন দাজ্জাল আসবে, আরো দাজ্জাল আসবে। এর মধ্যে একটা দাজ্জাল, সবচেয়ে বড় দাজ্জাল হলো ঈসা পয়গম্বর, যে দাজ্জালকে মারবে ওই দাজ্জাল হচ্ছে সবচেয়ে বড় দাজ্জাল, ওই দাজ্জাল হচ্ছে সবচেয়ে বড় দাজ্জাল। এর মাঝখানে আরো কিছু দাজ্জাল আসবে। আল্লাহ নবী বলেন, ওরা আমার খতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে। আল্লাহ নবীর জামানায় 2 জন ছিলেন, বর্তমান জামানায় একজনের নাম আমরা শুনি, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কথা বলেন ঠিক কিনা? সে নিজেকে আখিরি পয়গম্বর দাবি করে, সে বলে আমি সর্বশেষ নবী, সে বলে আখিরি পয়গম্বর। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলে আমি সর্বশেষ নবী। ও বন্ধু বলেন তো, আল্লাহ নবীর কথা সত্য না ওর কথা সত্য? আরে ও যদি সর্বশেষ নবী হতো, আরে নবীদের তো একটা মর্যাদা আছে, কথা বলেন না কেন? নবীদের একটা মর্যাদা আছে, নবীদের একটা দাম আছে। নবীরা কখনোই টয়লেটে মরতে পারে না, কখনোই বাথরুমে নবীরা মরতে পারে না। আমার পয়গম্বর ইন্তেকালের পূর্বে আজরাইল আল্লাহর পয়গম্বরের কাছ থেকে অনুমতি নিছে, আল্লাহর পয়গম্বর অনুমতি দিছে, তারপর আল্লাহর পয়গম্বরের জান কবজ করছে। আর গোলাম আহমদ কাদিয়ানি কত বড় নবী, আইরে এত বড় নবী, এত বড় নবী, তার মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? তো মুসলমান বলতে চাই, যদি আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থেকে থাকে, তাহলে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়ত নিয়ে কেউ টানাটানি করলে আপনি বসে থাকতে পারবেন না। আপনার যদি আল্লাহর নবীকে বিন্দু পরিমাণ ভালোবাসেন, আপনাকে দেখাইতে হবে আমি আল্লাহর নবীকে ভালোবাসি। ও মুসলমান, যদি আল্লাহর নবীকে ভালোবাসে থাকেন, তাহলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ যদি ওলামাই কারাম ডাক দেয়, আপনারা কারা কারা যেতে বস্তু 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই কাদিয়ানীরা তারা ইসলামকে ধ্বংস করার জন্য আল্লাহর কোরআনকে তারা মানে না। এই মুসলমান অনেকে জানে না কাদিয়ানী কেন কাফের। আল্লাহ তাআলা বলে, কেউ যদি আমার কোরআনের একটা আয়াতকে সে অবিশ্বাস করলো, আল্লাহ বলে তার ঈমান চলে গেল, সে কাফের হয়ে যাবে। একটা আয়াত, একটা নকটা যদি কেউ অবিশ্বাস করে, তার ঈমান চলে যাবে। তো কাদিয়ানীরা কাফের, এটার প্রমাণ হলো তারা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে তারা অস্বীকার করলো। আল্লাহ যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। তারা আল্লাহ পাকের এই আয়াতকে তারা অস্বীকার করলো, এই কারণ ওরা কাফের। এই বাংলার জমিনে, এই বাংলার সংসদে কাদিয়ানীদেরকে যারা কাফের বলে ঘোষণা না দিবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ও মুসলমান, কোন নাস্তিক যদি আমার নবীর ইজ্জতের উপর হাত দেয়, কোন নাস্তিক যদি আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, ওর বিরুদ্ধে মাঠে নামতে কারা কারা প্রস্তুতি, হাত তোলা আল্লাহকে দেখান। মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবীকে যদি আপনি মোহাব্বত করে থাকেন, নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারবেন না। এই দেখেন দুনিয়ার জমিনে অনেক যুবকরা আছে, অনেক নায়ক নায়িকাদের প্রেমে তারা আসক্ত, তাদেরকে মোহাব্বত করে। তাদের বিরুদ্ধে, তাদের সামনে, ওই যুবকদের সামনে যদি ওই নায়িকার কিংবা ওই নায়কের বিরুদ্ধে কথা বলা হয়, ওই যুবক কিন্তু মারামারির পর্যায়ে চলে যায়। আর আমি আর আপনার মুসলমান, আমার আপনার সামনে আমার নবীর ইজ্জতের উপরে হাত দেয় কুলাঙ্গাররা। ওই কুলাঙ্গারকে আমি আর আপনি কিছুই বলি না, তাহলে বোঝা গেল আমার আপনার ইমানের ভিতরে দুর্বল আছে, ইমানে কমতি আছে। তো মুসলমান, আল্লাহর নবীকে ভালোবাসতে হবে।
আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, নবী হে, আপনি বলে দেন, যদি আমাকে আপনার উম্মতরা ভালোবাসতে চাই, আগে যাতে আপনাকে ভালোবাসে, আপনাকে অনুকরণ করি। আল্লাহকে যদি আপনি পাইতে চান, আগে নবীকে পাইতে হবে। আল্লাহকে ভালোবাসতে চাইতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে। ও মুসলমান, তাহলে আমার ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন। এই ইসলাম এত সহজে কায়েম হয়ে যায় নাই। এই ইসলাম কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম তার জান দিছে, তার মাল দিছে। সাহাবায়ে কেরাম, তাবিনরা অনেক কষ্ট করছে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের ইমাম, সরকারে দু আলম, আমার নবী কিন্তু ইসলামের জন্য নিজের শরীরের রক্ত জমিনে ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর নবীর রক্ত মুবারক পড়ছে। এই জমিনে দিন জিন্দা হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? যিনাকে আল্লাহ পাক না বানাইলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতো না। ওই নবীর রক্ত মুবারক এই দুনিয়ার জমিনে পড়ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জমিনে পড়ছে। এই জমিনে ইসলাম কায়েম হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম কায়েম করতে গেলে অনেক বাধা আসে মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী আগে মক্কার লোকদের কাছে সবাই আল্লাহ নবীকে আল আমিন বলে উপাধি দিত। একদিন আল্লাহ নবী এক পাহাড়ের চটিলার ভিতরে দাঁড়ায়া ডাক দেয়া বলে, হে আমার বংশের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ডাকাত আছে, যা তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের ক্ষতি করবে, তা কি তোমরা বিশ্বাস করবা নাকি? সমস্ত লোক এক বাক্যে বলেন, মুহাম্মদ, আপনাকে আমরা আল আমিন উপাধি দিচ্ছি। আপনি কোনোদিন আমাদের ক্ষতি করেন নাই, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও মুহাম্মদ, আশা করি আজকে যেটা বলতেছেন এটাও মিথ্যা হবে না। আল্লাহ নবী এবার বললেন, আমি এটাও মিথ্যা বলবো না, এখন যা বলবো এটাও কিন্তু মিথ্যা না। ও আমার গোষ্ঠীর লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপর ঈমান আনো। আল্লাহ নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমি হলাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী যখন এই কথাটা বলল, আল্লাহ নবীর চাচা আবু লাহাব, সে খটকা মেজাজের লোক ছিলেন, খারাপ মেজাজের লোক ছিলেন। সে বলতেছে, মুহাম্মদ, এতদিন তো তোমাকে খুব ভালো ভাবতাম, এখন তুমি কোন এক আল্লাহ দাওয়াত দিতেছ, তুমি তোমার বংশের উপরে চুনকানি লাগাইতেছ। মুহাম্মদ, তুমি এই দাওয়াত দেওয়া বন্ধ করো। আল্লাহ নবী বলেন, এক আল্লাহ, এটার দাওয়াত আমি বন্ধ করব না, ওই আল্লাহর দাওয়াত আমি দিব। এরপরে আবু জাহেল হাত আঙ্গাই আল্লাহ নবীকে মারতে যায়, আল্লাহ নবীকে মারতে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলে, জিব্রাইল, যা 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 যা, আবু লাহাবের হাতটা যায় ধর। আবু লাহাব আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল, আমার নবীকে যায় বল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল
হামালাতাল হাতাব। লাহাব ধ্বংস, লাহাবের পরিবার পরিজন সবাই ধ্বংস। লাহাবের দুই হাত ধ্বংস। আমার ভাইর আমার বন্ধুগণ, আল্লাহ নবীর আগে শত্রু ছিল না, আল্লাহ নবীর শত্রু বেড়ে গেল যখন হক কথা বলল, হকের পথে যখন দাওয়াত দিল, আল্লাহ নবীর শত্রুতা বৃদ্ধি পেয়ে গেল। এই বাংলার জমিনে উলামায়ে কেরাম যখন হক কথা বলে, হক কথা বলে, অন্যায়কে ছেড়ে দিতে বলে, ন্যায়কে ধরতে বলে, দেখবেন উলামায়ে কেরামদের পিছনে শত্রু লাগে যায়, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদের উপরে আক্রমণ চলে, উলামায়ে কেরামদের উপর জুলুম চলে, নির্যাতন চলে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমাদের নেত্রকোনা ময়মনসিংহের মাওলানা রফিকুল ইসলাম মাদানির দিকে তাকান। বয়স অনেক হলেও তিনি আকৃতিতে ছোট। এই ছোট মানুষটা যখন হক কথা বলা শুরু করলেন, এই ছোট মানুষটার উপরে নির্যাতন চালাইছে ওই জালেম শাসক, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে হাজার হাজার আলেম জেলে গেছে, আল্লামা সাঈদী জেলে বসে মরছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে তারা যুগের পর যুগ কারাগারে রেখেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লামা মামুনুল হক সাহেবকে তারা জেলের ভিতরে রেখে তারা লেঙ্গা করছে। আল্লামা জুনাইদ বাবুনগর রহমাতুল্লাহি আলাইহিকে তারা জেলের ভিতরে আক্রমণ করছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যখনই হক কথা বলে, কিছু জালেম আছে তারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে রাস্তায় লেগে পড়ে, কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কখনো হক কথাকে তারা ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। এই ওয়াজ মাহফিল হয় কিসের? তোমার প্রশাসনের কিসের তোমার ওদের অর্ডার নিতে হবে? তাদের কাছ থেকে কিসের অনুমতি নিতে হবে? পুলিশদের কাছ থেকে অনুমতি নিতে হতো। ও মুসলমান, বলতে চাই, পুলিশ হলো আমাদের গোলাম, তারা হচ্ছে আমাদের চাকর, ঠিক কিনা বলেন? তাদের বেতন দেওয়া হয় আমাদের টাকায়, আমরা তাদের বেতন দেই, তাদের অনুমতি আমরা নিব কেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের মাহফিল হবে, তাদের অনুমতি লাগবে কেন? এখানে কোরআনের মাহফিল হবে, অনেকে বলে হুজুরা রাজনীতি করে কেন? ও বন্ধু, কোরআনে কি রাজনীতি ছিল না? কোরআনে রাজনীতি নাই? আল্লাহ নবী রাজনীতি করেন নাই? ওমর রাজনীতি করেন নাই? দেশ শাসন করেন নাই? ও এখন উলামায়ে কেরাম যে রাজনীতির কথা বলে, উলামায়ে কেরাম হয়ে যায় এখন জঙ্গি, কথা বলেন ঠিক না বেঠিক? তো হচ্ছে আমার বাংলা জমিনের হালত। সম্মানিত হাজিরিন, সময় খুব কম।